Long live, long live, long live, Ranjan Sinha, long live, long live, long live, YTF, long live, long live, long live, TWF, long live, long live, long live. Bubar Rake, Jai! Bubar Rake. সম্রুটপাড়ের এটা 3 নম্বর বুথ। আপনার জয় সম্পর্কে আমি আমার জয় সম্পর্কে নিশ্চিন্ত। আজকে কত ভোটার আর কত ফ্যামিলি যোগদান করছে ত্রিপুরামাথায়? দুটো মিলি 15 ফ্যামিলি আর কত ভোটার? 45 ভোটার। এখানে এক্ষণে যারা বিজেপিতে আছে তো ফট করে তো কেউ কোনো না কোনো দায়িত্বে আছে তারা, কিন্তু তারাও কিছু লোক আমার সঙ্গে এখনো আছে। তখন ওই লিগে আমরা এখানে আমরা একটা ফর্মুলায় যেটা কাজ করতেছি, ওই ফর্মুলাতে এই নির্বাচনে মানে আমাদের এখানে বাগান ভোট সব থেকে বেশি আপনার চণ্ডীপুরে, এরপরে একই হিসাবে মণিপুরি ভোট বেশি আছে, আপনার মাইনরিটি ভোট প্রায় 5,000 তাইলে কিন্তু আমার এখানের যারা রাজনীতি করতেছে তার ভবিষ্যৎ শেষ। হে তার বয়স বেশি নেই, হে আরও 20 বছর থাকতে পারবো এখানে, তাইলে আমার এখানে যারা উঠে আইতেছে এরার কিন্তু ভবিষ্যৎ শেষ হয়ে যায়। এর মধ্যেও যে পরিস্থিতি পরিবেশ অনুযায়ী এখানে ত্রিপুরামাথা জিততেছে। এরপরে আপনারা হয়তো জানেন না, আমি তো ওই পার্টিটা করছি, কিন্তু এই মিনরিটিটারে সাংঘাতিকভাবে ক্ষতি করছে। বাজেট বলতে আপনার 1 বছর যে খরচ হইব আপনারার উপরে একটা দিল্লি থেকে একটা টাকা দিই যে মাইনরিটিটার লাগে কত টাকা খরচ হইব, ওইটা আছে আমার কাছে। কুতুবালি সাহেব কালকে থেকে তাই আমরা পুরা মাঠে কাজ করব। তো ওইটা আরও আছে, যেমন এখানে আপনারা শুক্লবৈদ্য, নমশূদ্র, এই যেটা কই শব্দকর, এইরকম টাইটেলের অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, তারা উন্নয়ন করা। কিন্তু এইখানে কিতা হইতেছে পাওয়া যাইতেছে, তারা যে পাইতো তারা পায় না, এটা আরেক পার্টি নিয়ে যায়। মানে এসটিরে কিতা করতেছে, এডিসি আছে আমার, এডিসিতে টাকা আইয়ে 100 টাকা আইলে তারা পায় কত 10 টাকা, 90 টাকা সরকার রাখিয়া দেয়, তারা এটা 10 টাকা তারা দিয়ে দেয়। তো 10 টাকা দিয়ে তো আর উন্নতি করা যাইতো না, 100 টাকায় 10 টাকা দিয়ে উন্নতি করে যাইব নি। তো যার কারণে আমরার যে পার্টির উদ্দেশ্য, আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে উদ্দেশ্য হয়েছে গিয়া এই সংখ্যালঘু বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা আছে তারার উন্নয়ন করা। আজকে আমিও বিজেপি করছি, আমরা কই গীতা ঘর পাইছেন নি, হ্যাঁ, জল পাইছেন নি, হ্যাঁ, কারেন্ট পাইছেন নি, হ্যাঁ, কে দিছে? এই তোমার ত্রিপুরা সরকারে দিছে না নরেন্দ্র মোদী দিছে? এখান থেকে তোমার ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রীর ক্ষমতা নাই আপনার একটা ঘর দিলাইব। নরেন্দ্র মোদী দেখছে এরা রাতে দিলে বাটপারি করিয়া সব শেষ করি লাইব, ঘুষ খাইব গিয়া ডাইরেক্ট সেইখান থেকে দিই। কিষাণ ভাতা বলে আমরা দিছি, তুমি কই কিষাণ ভাতা দিছে নরেন্দ্র মোদী, তুমি কই থেকে কিষাণ ভাতা দিছ? তারা কিচ্ছু দিছে না। এইখানে যে একটা সরকার গঠন করা হয়েছে, বিজেপি সরকার হোক, আমিও আসিলাম ওই পার্টিতে, এখানে সব দুর্নীতিবাজ ঢুকিয়া গেছে। আমরা রাজ্যরে প্রতি বছর 26,000 কোটি টাকা দেওয়া হয়, সেই 26,000 কোটি টাকা তারা কি করে? এই যে কাজগুলো হইতেছে, জলের কানেকশন থেকে আরম্ভ করিয়া কিষাণ ভাতার থেকে আরম্ভ করে সব কিছু দিতেছে দিল্লির সরকার। কিন্তু এই যে সরকার বয়সে এরা কিচ্ছু করছে না, খালি ওই যে টাকাটি এসেছিল এটি মারিয়া খাইছে। এখানে আপনারা ইগো জড়িত, ত্রিপুরায়ও জড়িত, সেও খাইছে এখানে। তো এইরকম করে চলছে। তো আমরা দুর্নীতিবাজরা আমরা ভোট দিতাম না, সে যে ভালো পার্টি হোক খারাপ পার্টি হোক। আমি যদি দুর্নীতিবাজ হয় আমারও দেওয়ার দরকার নাই। আপনারাই তো শুনছেন, আমারে টাকা লইয়া তুলতে চাইছে, আমার সমান ওজনের টাকা দিতে চাইছে। আমার ওজন 80 কেজি, 80 কেজি হলে কত টাকা আইব আপনারা চিন্তা করেন। আমি না করিয়া দিছি। আমার